আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কোরআনের সূরাগুলোর সারসংক্ষেপ আলোচনা অনুষ্ঠানের আজকে দ্বিতীয় পর্বে সূরাতুন নাস নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই পর্বগুলো তৈরি করছি সাধারণ শিক্ষিত মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য, যারা আরবি জানেন না, আরবি বোঝেন না এবং নামাজ পড়তে যাদের মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, তারা যেন সূরাগুলোর সারসংক্ষেপ জেনে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন, এই জন্য এই আলোচনাগুলো করা হচ্ছে। তো সূরা নাস হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য দোয়া। আমরা যদি এক কথায় সূরা নাসের সারসংক্ষেপ বলি, সূরা নাস হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে দোয়া। আশ্রয় প্রার্থনা মানে প্রোটেকশন। আল্লাহর কাছে প্রোটেকশন চেয়ে আমরা দোয়া করি, বাস এটাই হচ্ছে মূল সারসংক্ষেপ, শেষ কথা। আর একটু যদি ডিটেইলের দিকে যাই, আমরা এই সূরাতে আল্লাহকে তিনভাবে ডাকছি বা আল্লাহর তিনটা গুণ বর্ণনা করছি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সমস্ত মানব জাতির রব যিনি, যিনি সমস্ত মানব জাতির মালিক, সমস্ত মানব জাতির ইলাহ। রব, মালিক এবং ইলাহর ব্যাখ্যা আমরা আর একটা পর্বে দেব, যেখানে সূরা নাসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব আমরা। এটা হচ্ছে সারসংক্ষেপের অনুষ্ঠান, কাজেই এখানে অত ব্যাখ্যামূলক দিকে যাব না। এই রব আল্লাহ, মালিক আল্লাহ এবং ইলাহ আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, দুষ্ট খারাপ প্রকৃতির মানুষ এবং জিন, যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসার মানে হচ্ছে কুমন্ত্রণা, খারাপ চিন্তা, অন্যায় চিন্তা, অন্যায় বা খারাপ আশা, কামনা, বাসনা, চিন্তা ভাবনা, পরিকল্পনা, এগুলো ঢুকিয়ে দেয়, অন্যায় পরিকল্পনা ঢুকিয়ে দেয়। এগুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় ওয়াসওয়াসা। তো যে সমস্ত মানুষ এবং জিন এই ওয়াসওয়াসাগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়, অন্যায় চিন্তা, খারাপ চিন্তা, পরিকল্পনা, অশ্লীল চিন্তা ভাবনা, তাদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বা প্রোটেকশন চাওয়া, এটাই হচ্ছে সূরা নাসের মূল কথা। আমরা এই জীবন পথে চলতে গেলে বা বিশেষ করে নামাজের মধ্যে কত রকম চিন্তা ভাবনা আসে, এটা আমরা সবাই জানি। এই চিন্তাগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলে আশা করা যায় আমরা সারা জীবনে নামাজের মধ্যে, নামাজের বাইরে বিভিন্ন অন্যায়, অশ্লীল, খারাপ চিন্তা ভাবনা, প্ল্যান, প্রোগ্রাম, এগুলো থেকে মুক্ত থাকতে পারব। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার অন্যায় এবং অশ্লীল চিন্তা ভাবনা, প্ল্যান, প্রোগ্রাম থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।